32 পাটি 32 পাটি বের করো, 32 পাটি বের করো দেখি। 32 পাটি দেখতে হবে আজকে। বসেছিস? জয় মা, তোমার দরবারে চলে এলাম আমরা সবাই। গুড মর্নিং টু অল অফ আওয়ার ফ্যামিলি মেম্বার। 10টা বাজছে, স্নান টান করে রেডি হয়েছে। ব্রেকফাস্ট আজকে ওই আমার তো একই, এটা মনে হচ্ছে কেঞ্জুলি দিয়ে করে দিয়েছে, কেঞ্জুলি ভাজা। বাজার আনতে হবে আজকে। দুপুরবেলায় আর আমি বাড়িতে খাওয়া দাওয়া করছি না, আজকে একটু আড্ডা মায়ের মন্দিরে আমরা একটা বন্ধুরা। 10টা বাজলো, এবারে যাই বাজারটা করে আনি। টিফিনটা করলাম, ব্রেকফাস্ট হয়ে গেল। তো ওই ব্যাগটা রে, ও চা খায় না? রাতে তো দেরি, তাড়াহুড়ো করছি, যদিও আজকে মাছ আনতে হবে না। তাড়াহুড়ো নাই তো? ঠিক আছে, গাঠি কচু আনতে হবে। কি মাছের মাথা দিয়ে গাঠি কচু দিয়ে বেশ জোরজার করে তৈরি করবে। আজকে দুপুরবেলা আমি খাবো না দেখেছি, আচ্ছা করে ঝাল ঝাল দিয়ে শুকনো লঙ্কা ফঙ্কা দিয়ে বানাবে। হ্যাঁ, ঝিঙে নিলাম, বরবটি নিলাম, চিচিঙ্গা নিলাম, লাউ নিলাম, গাজর নিলাম, আলু এখানে ওজন হচ্ছে। একটা বড় একটা কুমড়ো, কাঁচা কুমড়ো একটা, আর লাল ডাটা দিয়ে দাও। 5 মতন টমেটো দিও। গাঁঠি কচু 500 দিলে, পেঁয়াজ 1 কেজি। হ্যাঁ হ্যাঁ, ভালো আছি। তাই? কোথায় থাকো? এখানে থাকো? আচ্ছা আচ্ছা আচ্ছা, যাক, খুব ভালো। ব্যাঙ্গালোর এর মধ্যে যাচ্ছি না, অযোধ্যা যাবো 23 তারিখে আমাদের বন্ধুরা মিলে অযোধ্যা যাচ্ছি। তারপরে ঘুরে এসে আবার নেক্সট প্রোগ্রাম। আমার আমি একজন বাড়িতে কাজ করি, দিদাটা আপনাকে খুব ভালোবাসে। যখন আপনি অসুস্থ হয়েছিলেন, খুব মন খারাপ, আপনাকে ব্যাঙ্গালোর নিয়ে গেল। ওই ছেলে মেয়েদের ইয়েতে ভালো আছে, ভালো আছে। হ্যাঁ হ্যাঁ, ও একবারে সাংঘাতিক। এখন তো আবার এতবেলা বাবার সাথে সুইমিং করছে। হ্যাঁ হ্যাঁ, সুইমিং করছে। আপনাদের আর ওই সোহাদা, 3টে ব্লগ আমরা প্রত্যেক দিন দেখতে হবে। আর আপনার বাণী, বাণী আমার ঘরেই আছে। ওই জন্য এত বাণী আছে বলেই ওরা থাকলে বাজার টাজার করতে ভালো লাগে, নাহলে আর ওই আমাদের একার জন্য আর কি বাজার করবো। হ্যাঁ, নামটা বলে দাও। আমার নাম মালতী সরেন। তুই লাস্টে আমাকে গুতিই ছাড়লি মাছটা। হ্যাঁ, এই যে 1 কেজি সাইজে ইলিশ মাছ এখন নিতে হবে, ওর বিক্রি হচ্ছে না, দেখতে পেয়েছে। ব্যাস, এবার নাও, পয়সা পাবি না। 1 মাস পরে পয়সা দেবো নাকি? পয়সা দিয়ে দিলাম কিন্তু, এবার বলিস না যে পাবো। হ্যাঁ বল, কেমন আছে? হ্যাঁ সব গিয়েছিলাম, আপনি কোথায় ব্যাঙ্গালোর? আমি থাকি কম তো এখন, বাইরে বাইরে। ব্যাঙ্গালোর মেয়ে আছে না? তাই নাকি? ব্যাঙ্গালোর মেয়ে, কলকাতায় ছেলে। কথা হলো 10টা হয়ে গেছে। না, আর কিছু টাকা নন নাই। না না, ওইসব দিয়ে দাও। ঠিক আছে, 725 টোটাল। ধরো গাড়িটা ঘোরাই, তারপরে দেবে। বেশ 10 কিলো চাল। ব্যাগের উপরে বসবে নাকি? দেখো তো, হ্যাঁ উপরে দেখো তো বসছে। ব্যাস ব্যাস, হ্যাঁ ওই তো। আমার কত হলো দেবো? 1060 টাকা। 1060 টাকা। গাড়ি বোঝা হয়ে গেছে। এরপরে আবার ফেরত নেই নাকি? কেউ কাছে নাই, কেউ বাবাও নেই। চলো ওই দুটো নিয়ে চলো, আমি ডালপালা গুলো কালকে সব নিয়ে গেছে। আর এই যে এখন গাছ ফ্রি হয়ে গেছে, বোঝা মুক্ত হয়ে গেছে। এবারে চচ্চড়ি উঠবে। সামনের বছর আশা করছি ওই কার্নিশ ছাড়ি চলে যাবে মেন ইয়েটা। এখানে ঝাঁটফাটগুলো দেয় নাই, আজকে
কেউ আসে নাই, রাহুল ফাউল নেই, দিয়ে গন্ডগোল হয়ে গেল সব। পূর্ণিমা, আজকে বাণী বন্দ্যোপাধ্যায়ের 16 পাটি দাঁত দেখেছি, 32 পাটি দেখতে হবে। 32 পাটি, 32 পাটি বের করো, 32 পাটি বের করো দেখি। 32 পাটি দেখতে হবে আজকে। হ্যাঁ, গাঁঠি কচু আছে, লতি আছে, আর সঙ্গে আবার আছে, দেখ এই দেখো গন্ধটা পাচ্ছ, এই ইলিশ মাছ, একবারে 1 কেজি সাইজের ইলিশ। তাহলে 16 কলা পূর্ণ করে দিলাম। হ্যাঁ, ইলিশ ভাপ্পা। হ্যাঁ, না কালকে, কালকে। আজকে তোমার তো ওই গাঁঠি কচু আর হ্যাঁ, পাবদা মাছটাতে শুকনো লঙ্কা দিও না, তো বললে রাত্রে খাবো আমি। আর গাঁঠি কচু আর ওই তোমার ওই মাথা দিয়ে আর ফেঁচা ঠেঁচা যদি থাকে দিয়ে আচ্ছা করে শুকনো লঙ্কা, সর্ষের তেল, হ্যাঁ, দারুণ করে বানিয়ে দুপুরবেলায় শেষ করে দিও, কারণ রাত্রে থাকলে আমি আবার খেলে আবার অসুবিধা হয়ে যাবে। আমাকে বিড়ু বলছে, দাদা আপনার এত বাজার এই পরশুদিন নিয়ে গেলেন না কবে? দাদা এখন আমার ঘরে ঈশ্বর পাঠিয়ে দিয়েছে, গেস্ট আছে। হ্যাঁ, বললাম যে বাণী বন্দ্যোপাধ্যায় আছে। এই যে ম্যাডাম, পারি পারি পারি, বুঝলে, আমি পারি। তুমি করতে বলে আমি করতাম না, এখন পাচ্ছি না। কিরে, পাচ্ছি তো? তাহলে কিরকম বাজার করে নিয়ে এসছি দেখো। তাহলে না, আগেও করতাম মাঝে মাঝে, যেদিনই আমাকে পাঠাতো সেদিন করে আনতাম। হ্যাঁ, এখন আমাকেই করতে হচ্ছে, কারণ রাহুলকে পাঠিয়ে জুত হচ্ছে না। বেশ, ঠিক আছে, ভালো থাকো। ভাইটা তোমার সঙ্গেই আছে, ওটাকে একটু দেখে রাখো। নিশ্চিন্ত? ঠিক আছে। কোথায় আবার দুঃখ কিসের? যার যখন সময় হবে সে তখন যাবে। হ্যাঁ, জমে থাকলে হবে না, সব বের করে দাও, বের করে দাও, নিয়ে যারা আছে তাদেরকে নিয়ে বাঁচো। হ্যাঁ, তাদের কথা ভেবে বাঁচো, আর নিজের জন্য বাঁচো। মানে নিজে না বাঁচলে ওইগুলোকে বাঁচাতে পারবে না। ঠিক আছে, ভোরবেলায় ওঠো, মর্নিং ওয়াক করো, ওই 7টা-8টা পর্যন্ত ঘুমোলে হবে না। হ্যাঁ, আজকে কটায় উঠেছ? 7টা-15। আমি কোনোদিনও ঘর থেকে যত ভোরেই বেরিয়েছি, কোনোদিনও বাইরে গিয়ে চা খাই নাই, বাড়ির চা খেয়ে বেরিয়েছি, এবং সঙ্গে মুখে একটা কিছু দিয়ে, না হলেই চিৎকার করতাম। এবং শুধু তাই নয়, রাত্রি 12টা-1টা, তখন তো ফোন ছিল না, 1টা-2টো হয়তো আসবো না, ঠিক করেছিলাম যে কাজের ব্যাপারে গিয়ে থাকবো। হঠাৎ কলকাতা থেকে ডিসিশন নিলাম যে না, বাড়ি চলে যাব। নিয়ে এসে ডাকলাম, খেয়ে এসছো? আমি বললাম, তুমি তো জানো আমি বাইরে খেয়ে আসি না, বাড়ি যখন আসবো খাবো না। সেই রাত্রেবেলা 12টা হোক 1টা হোক, সঙ্গে আবার 1-2জন সঙ্গে এসছে, ওই ডিমের ঝোল ভাত, হ্যাঁ, যাই হোক একটা করে দিয়েছে। বুঝতে পেরেছো তো? এই হচ্ছে গিয়ে কোয়ালিটি। বসিয়েছিস? বসিয়েছিস? হ্যাঁ, তাহলে দেখেছো, সব লোক দেখেই বসিয়ে দিচ্ছে। হ্যাঁ, কাঞ্জিলালকে জিজ্ঞেস করে যে ও খায় না সবসময়, কি চা বসিয়েছি? দুধ চা হলে, ওই দেখো, দুধ চা হলে খাবে, তাহলে দুধ চাই কর, 3টেই চিনি ছাড়া দুধ চা করে দে। মাইন্ড আবার ডিস্টার্ব কিসের? যতক্ষণ ভর্তি, যতক্ষণ কোরাজ পাচ্ছি না, একটু এসেতে নিশ্চয়ই আর কি যাবো। বেশ, যাই, খাওয়া দাওয়া করে আছি। এই মাস্টারমশাই, এসো, গেটটা লাগিয়ে দিয়ে আসবেন। আর আজকে সাইকেলে করেই যাও খাবারটা নিয়ে, কারণ আমি গাড়িটা নিয়ে যাচ্ছি তো। বসে থাকো না, আবার জেঠু খাবারটা নিয়ে যাবে টাইমে। একটা বাজছে, এই যে আমরা এখন বেরোচ্ছি, বিদু, তারপরে রবি, মম্মল টমল চলে গেছে, আমরা এবারে বেরোচ্ছি 4 জন মিলে। এখন আদ্যা মায়ের মন্দিরে যাব, ওখানে গিয়ে অন্নভোগ খেয়ে প্রণাম করে তারপরে বাড়ি আসবো। আমাকেও যেন
ঠিক আছে, জয় মা। তোমার দরবারে চলে এলাম আমরা সবাই। আগে তোমার এখানেই আমরা অন্নভোগ গ্রহণ করব। তুমি আশীর্বাদ করো, আমরা যেন এই মায়েরকে আমরা যেন সব এরকমই মিলেমিশে থাকতে পারি। আমাদের খাওয়ার ডাক পড়ে গেছে, যাই খাওয়া দাওয়াটা সারি। এই যে আমরা সব বসে পড়লাম, বন্ধু ঠিক আছে, সরি। এই যে আমাদের নতুন সদস্য হতে চলেছে। বলো বন্ধু, বায়োডাটা দাও। তোমার নাম? শঙ্কর ভৌমি, মানে তপন ভৌমি, শঙ্কর ভৌমি, আর ভোলার নাই। এই নতুন সদস্য। এবার থেকে তুমি আমাদের আজ থেকে এরপরের প্রোগ্রামে, হ্যাঁ, আরেকটা ভৌমিক যোগ হলো, আমার হিম্মতটা বাড়লো। এরপরে যা কোনো অনুষ্ঠান হলেই তোমার কাছে ইনফরমেশন যাবে। হ্যাঁ, ঠিক আছে। আর এইটাতে যেহেতু টিকিট ফিকিট করা হয়ে গেছে অযোধ্যা, আর হচ্ছে না, মানে আর কদিন আগে যদি হতো, মাথায় থাকতো, তাহলে টিকিট একটা ক্যান্সেল করেছিলাম, ওটা না করে তোমাকে নিয়ে চলে যেতাম। খুব ভুল হয়ে গেছে, সরি। আমি ওই জন্যই রেখেছিলাম টিকিটটা। যাই হোক, হয়ে গেছে, কিছু করার নেই। ঠিক আছে, এরপরে কিন্তু একদম স্বতঃস্ফূর্তভাবে আমাদের একটা কর্মী বাড়লো, আমাদের একটা লাঠি বাড়লো। বুড়ো বয়সের লাঠি, নাকি বন্ধু? আমাদের নতুন ঠ্যাকের নাম শুরু হয়েছে অবসর ঠ্যাক, মানে রবির ঠ্যাক আর নয়। ওই রবির ঠ্যাক তো রবির দোকান ভাড়া দিয়ে দিয়েছে, কাজে আর রবির ঠ্যাকে আর বলবো না, অবসর ঠ্যাক। ওই নাম চেঞ্জ হয়ে গেছে, তাই তো বন্ধু? আর এই নামকরণ করেছে প্রদীপ দেব। নামকরণটা কেমন হয়েছে বিধুবাবু? মিষ্টান্ন পরমান্ন হয়ে গেছে, মিষ্টান্ন। আরে দিয়ে দিয়েছে বন্ধু, একটা নিবি তো নিই না, তুই নিবি একটা মিষ্টি নিই না, আমি দুটো খাবো না। আরেকবার বসো। 5 মিনিট, এখনো 2টো বাজে নাই, 5 মিনিট সময় আছে। 5 মিনিটের গোল্ড মিটিং পাস করা হয়েছে। হ্যাঁ, এই পাশের হচ্ছে মূল কথা, হ্যাঁ, যেটা হচ্ছে একবার, দুবার, 3বার তাকে বলা হলো, নানান অসুবিধা ও জড়িতে সে বাদ দিয়ে দিল, মানে সে আসলো না, অ্যাটেন্ড করলো না, তার নমিনেশন খালি। এইবার তখন আর চতুর্থবার তাকে আর জানাবো না। এবারে চতুর্থবার যদি সে নিজের স্বেচ্ছায় চলে আসে, ডাকবো না, না ডাকবো না। যদি বলে কি ব্যাপার, শুনলাম তোদের প্রোগ্রাম হচ্ছে আর আমাকে কিছু বলছিস না, বলে নিশ্চয়ই তোমার পুরনো কিছু ডিউটি ছিল, এই জন্য তোমাকে ক্যান্সেল করা হয়েছে। তুমি পুরনো মিটিয়ে দিয়ে জয়েন করো, আবার নতুন করে জয়েন করো। তার মানে নতুন করে আবার একটা পিকনিক তুমি স্টার্ট করে দাও, নিয়ে জয়েন করো। এটা হচ্ছে তোমার কথা। সেই ফিস্টি হবে গ্র্যান্ড ফিস্টি। তাহলে এইটা আমাদের পাস করতে হবে আমাদের নেক্সট মিটিং এ। রেজুলেশনটা প্রস্তাব আনবে দেববাবু। হ্যাঁ, দেববাবু প্রস্তাব আনবে, তারপরে আমাদের মেজরিটি যদি পাস করে দেয় তাহলে সেটাই বহাল থাকবে। মনে পড়ছে এমন সময় ভ্রমণের নামটা করেছি, সবাই তো চমকে গেছে। বকুল ওর ভ্রমণের পক্ষ নিয়ে নিয়েছে, তারা চমকে গেছে আর কি। রবি তো লাভ হয়ে গেছে, আপনি গিয়েছে কি হচ্ছে রে বাবু? তাহলে আমাদের আসর আজকের মতন এখানেই আপাতত শেষ। যে যার বাড়ি। 10 এই বেরোচ্ছি। এটা কদম গাছ। ওই যে এইখানটা এতক্ষণ বসে গল্প করলে ভাল লাগতো, কদমের ছায়ায় বসে কৃষ্ণ সেজে গল্প। বন্ধু, ও বন্ধু, বলছি এসো একবার। হ্যাঁ, আমরা একটু কৃষ্ণ হই কদম গাছের তলায়। কৃষ্ণ সাথে দোষ কি? কলিযুগের কৃষ্ণ হই। এই যে কলিযুগের কৃষ্ণ। বিরোধী না হলে হবে না তো। আমরা এখন চলে এলাম কালীসায়ের মায়ের মন্দিরে, এখানে একটু দর্শন করে
পাশ দিয়ে যখন পেরোচ্ছি তখন দর্শনটা করেই যায়। বন্ধু এই দিকটা পুকুরে দেখো খেজুর ধরে আছে, তাহলে এখন আর খেজুর পাড়ারও লোক নেই। এখনকার ছেলে পেলে নাই, আমরা কোথা থেকে খেজুর পেড়ে আনতাম। যাওয়ার দরকার নাই, আয় রে আর খেজুর খেতে হবে না, অনেক খেলে আবার কি। মাগো সকলকে শান্তিতে রাখো। হ্যাঁ এইটা ফার্স্ট ক্লাস। চলো বাড়িতে গিয়ে খাবো। এটা বাজলো, এই বাড়ি ঢুকলাম। খাওয়াই দে গুডুল বাবু। তোমার হয়েছে প্রচন্ড গরম, 6:45। আমি একদম স্নান করেই নিলাম। এই যে আলু ভাজা আর মুড়ি। এই মুড়িটা অনেক বেশি হয়েছে রে, জোর রান্না হয়েছে মনে হচ্ছে। বালু বন্দ্যোপাধ্যায়ের মুড়ি মাখা দেখি, বিলি হয়ে গেল। বাবা গাড়িটা বের করে দাও। যাও না বাবু, এখন ঢোকে না, ঢুকে যাবে। কদিন মাঝবি, কি লাভ আছে? কদিন যা বাঁচবে, সবই তো লটর বটর করছি। হ্যাঁ সবাই তো লটর বটর হচ্ছে। যাক, সেটা ভালো খবর দিই। হ্যাঁ আজকে আমার মায়ের বিছানায় পড়া একমাত্র লোক। আমি যে বর্তমানে অক্সিজেন সিলিন্ডারগুলো ভাড়া করেছিলাম, অক্সিজেন বাইপার, আজকে ওরা লোক চলে গেছে। গুড বয় হয়ে গেছে মনে হচ্ছে। না রান্না হয়ে গেছে, আর গুড বয় খাবারটাও দিয়ে চলে এসছে। না আসে না, খাবারটা দিতে গেছে। হয়ে গেছে তোমার খাওয়া হয়ে গেছে? বেশ বেশ। আজকে একাদশী, ডিম নাকি তোমাদের? ডিম। আর আমার হচ্ছে গিয়ে এই যে এটা মাছ আছে, পাবদা মাছ, সবজি, ডাল। ডাটা আছে ডালে। বাহ, গাঁঠি কচু। কি দেওয়া আছে গাঁঠি কচুর সঙ্গে? মাছের মাথা। গাঁঠি কচু মাছের মাথা। এই যে তার রং, এইটা দিয়েই পুরো ভাত খাওয়া হয়ে যাবে। আমি তো দুপুরে কিছু খাইনি। হজম করতে পারবো তো। খাওয়া দাওয়া শুরু করি, আর এরই সঙ্গে সঙ্গে আমাদের দাদা আজ সকাল সকাল খাওয়া হয়ে গেছে। এই যে দাদার আজকে সকাল সকাল খাওয়া হয়ে গেছে, কারণ আজকে শ্যামা চাল আর দুধ, কলা এইসব খাওয়া, পেঁপের তরকারি এইসব খাওয়া হয়ে গেছে। এবারে আমরা খাবো। বললাম পাশে এসে বসো। আর এরই সঙ্গে সঙ্গে আজকে ব্লগটা এখানেই আমরা শেষ করে দেব। গুড নাইট, শুভরাত্রি। শুভরাত্রি। সকলেই ভালো থাকুন। শুভরাত্রি। হ্যাঁ, শুভরাত্রি।